আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো চলে আসলাম রূপসানার রান্নাঘরে। তো একটা ভিডিও করব। তো কি নিয়ে? অপচয় তো অনেক করা যায়। অপচয় না করে এখনের বাজারে যে সবজির যে দাম অথবা মাছের যে দাম, সে কথা মনে করেন অনেক দিনের মাছ ফ্রিজে ছিল। তো ২ ৩-৪ মাস হয়ে গেছে। সে মাছটা মনে করেন না রানলে যায় খাওয়া না মানে ওই মাছটা রানলে মজা লাগবে না। তো ফেলাই দিলে অপচয়, এটা অপচয় আল্লাহ করে হয়। তো আমি মাছটা নিয়েছি, মাছটা দিয়ে একটা নতুন রেসিপি করব। মাছটা অনেক দিনের হওয়াতে মানে রান্না করলে ভালো লাগবে না। তার চেয়ে যে ফেলে একটা রেসিপি করব, নতুন রেসিপি মানে খাবার উপযোগ্য করে তুলবো যাতে সবাই মনে করেন খাইয়ে ফেলায় এই মজা করে করব। তো থাক, নিয়ে নিব এর সাথে পেস্ট, কিছু পেস্ট কেটে নিব। পেস্ট কাটবো, তো দেখতে থাকুন ভিডিওটা। আমার আমি পেস্ট কেটে কিছু নিয়ে নিয়েছি। আমার পেস্ট কাটা হয়ে গেছে, পেস্ট কাটছি, কিছু মরিচ কেটে নিছি। এখন আমি মাছটা ধুয়ে নিব। আমি কিছু লবণ নিয়ে নিছি, এই লবণ দিয়ে মাছ ধুবো। হয়ে গেছে আমার মাছ ধোয়া। মাছ এখন ভালো করে আমি মাখাই নিব। নিয়ে নিছি আমি লবণ, একটু বেশি করে মরিচের গুঁড়া, কেন যে পুরেন মাছ একটু ঝাল লবণ ঠিক না হইলে খাওয়া যাবে না। একটু হলুদের গুঁড়ো নিয়ে নিছি, মাখাই নেব। মাখানো হয়ে গেছে। আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হলে মাছ দিয়ে দিব। তেল গরম হইতেছে। এখন আমি মাছ দিয়ে দিব। যে বাসনে আমি মাছ মাখাইছিলাম সেই বাসনে হলুদ মরিচ লাগা আছে, লবণ, সেগুলো দিয়ে আমি পেস্ট মাখাই নেব সুন্দর করে। পেস্ট মাখানো হয়ে গেছে, পরে দিব। মাছ ফ্রাই হয়ে গেছে, আমি বাইরে নেব মাছ। মাছের কাঁটাগুলা বাইছে নিব। এই কাঁটাগুলা বড় বড় যেগুলা, পুরি গরম রে, কাঁটাগুলা বাছার পর কাঁটা তো এমনি বাটা মাছের কাঁটা বেশি, তো কাঁটাগুলা, হ্যাঁ বাটা মাছ ঝুড়ি বানাচ্ছি একটা, মনে করো যে অনেক দিন ওই যে কুরবানির মাংসর নিচে পড়ে গেছিল না বাটা মাছ, ওই মাছটা দিয়ে এই যে ঝুড়ি বানাচ্ছি। তো বায়া তো খুব ঝুড়ির পছন্দ, বুঝছো, এই জন্যই তো
ভাবলাম যে ঝুরি বানাই। মাছের কাটা এত বাসা কষ্ট, গরম। কতগুলো বাইছে নিচ্ছি, দেখি বাজার পর বাইছে নিব। এখন বাইজে নেই, সুন্দর হয়ে যাবে। তারপরেও কিছু কিছু বাইছে ফেলাই। আমার মাছ ভাজা হয়ে গেল, সে পেঁয়াজ দেওয়ার মনে নাই, পেঁয়াজগুলো এখন দিয়ে দেই। এক সাইডে মাছ ভাজা হচ্ছে, এক সাইডে পেঁয়াজ ভাজতেছি। পেঁয়াজটা আর একটু নরম আছে, আর একটু ভাজা হবে। তো মনে নাই মাছটা একটু আদা ভাজা ওর সাথে দিয়ে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এখানে খারাপও হয় নাই। এদিকে আমার এই মাছের ঝুড়ি হয়ে গেছে, এদিকে আমার এটাও হয়ে গেল। দুই সাইড নিয়ে মাছ আর পেঁয়াজের কালার এক হয়ে গেছে ভাজাতে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাও সুন্দরভাবে বাইজে নিচ্ছি। এখন একসাথে করে দেবো, বাজাই দেবো এর সাথে সুন্দর করে। লবণ যা মাছের সাথেই মাখায় দিবেন, যা দেওয়ার। আর পেঁচমরিচের সাথে, মানে দ্বিতীয়বার আর যাতে না দেওয়া লাগে। এখন আমি একটা বাটিতে বাইরে নিব, নিয়ে আমি সব কিছু ওই যে বাইছে নেব, ওই যে মাছের কাঁটাগুলা। তো দেখতে থাকুন। এটা আমার খুব প্রিয় জিনিস, কেন যে আমার একজন বানাই এটা খাওয়াইছিল, আমার ফার্স্টে তার হাতে খাওয়া। তো তারে আমি আজ 7 বছর ধরে তার সাথে আমার দেখা না, অথচ পরিচয়ও নাই, মানে খোঁজ খবর নাই তার। তো যাই হোক, তার স্মৃতিটা মনে আছে। ওই মাছের ঝুড়ি খাওয়াইছিল সে। তো যাই হোক, তার সাথে কথা না হইতে পারে, তার রেসিপির প্রশংসা এখনও করি আমি। তো দেখতে থাকুন। আমি এখন বেড়ে নিয়ে করব, মাছের কাটা বেছে নেব। মাছের কাঁটাগুলো এরকম বেছে নেই একটু, নইলে এগুলো খাওয়া যাবে না, গলায় কাঁটা বিঁধবে। এখন হলো কষ্টের কাজ। এতক্ষণ তো মনে করেন শর্টকাটে হয়ে গেছিলো, এখন খালি বাছার পালা। তো বাইছে নিব কিছুক্ষণ। এই যে বড় বড় কাঁটাগুলো, কিছু কাঁটা মচমচো হয়ে গেছে, এগুলা দাঁতের নিচে পড়লে হয়ে যাবে, সমস্যা নেই। তো আমার বাসা হয়ে গেল। তো আপনাদের রেসিপিটি যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে এরকম করে রেসিপি করে খাবেন। পুরান মাছের, অনেক দিনের মাছ ফ্রিজে রাখা, ফেলাই দিবেন না, এগুলা খাওয়ার চেষ্টা করবেন, অপচয় ভালো না। আর দেখেন এখন যে মজার হয়েছে, মনে করেন যে একবার খাবে সে দ্বিতীয়বার এটার ফ্যান হয়ে যাবে। ঠিক আছে, আমি একবার খাই এটার ফ্যান হয়ে গেছি। এখন আমি পরেই এটা বানাই, বুঝছেন। মাছ পুরান হইলেই আমি এগুলা করি। তো ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন। যাই হোক, বেল আইকনটি বাজাই দিবেন। আর দ্বিতীয়বার ভিডিও করলে যাতে আপনাদের সাথে আপনারা দেখতে পারেন।
যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।